গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস সকলে বস। তোদের জন্য একটা খুশির সংবাদ আছে। ভারত থেকে একটা কোম্পানির ম্যানেজার আসবে। তিনি তোদের কিছু প্রশ্ন ধরবে। তোরা যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোদেরকে স্কলারশিপ মানে টাকা দিবে পড়ালেখার জন্য। স্যার, কি নিয়ে প্রশ্ন ধরবে? একরকম প্রশ্ন নেই, উনি আলোচনা করবেন। স্যার, কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে? আপনি তাহলে আমাদের প্রশ্নগুলো ধরেন, দেখি আমরা পারি কি না। এই ঘেটু, তাহলে তুই দাঁড়া, তোকেই আগে প্রশ্ন ধরি। ধর এ ফর আপেল হয়, তাহলে বি ফর কি হবে, সি ফর কি হবে, আর ডি ফর কি হবে? স্যার, এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বাপেল, সি ফর সাপেল, আর ডি ফর ডাপেল হবে। তোরা আর স্কলারশিপ পেতে হবে না, তুই দাঁড়িয়ে থাক। প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি রে। টুম্পা তুই দাঁড়াতো। তুই বলতো 6 বছর আগে সল্টুর বয়স কেলটুর বয়সের 3 গুণ ছিল, বর্তমানে সল্টুর বয়স কত? ছোটর বাবাকে আমি কালকে জিজ্ঞাসা করে বলে যাব ছোটর বর্তমান বয়স কত। কি সাংঘাতিক উত্তর রে বাবা, তুই দাঁড়িয়ে থাক। বেশি তুই দাঁড়াতো। তুই বলতো একটা নাশপাতির দাম যদি 1 টাকা হয় তাহলে 5টা নাশপাতির দাম কত হবে? স্যার, অঙ্কটা ঠিক করে বলুন। কেন? অঙ্কটা তো ঠিকই আছে। স্যার, এই বাজারে 1 টাকায় কোথাও কি নাশপাতি পাওয়া যাবে বলুন? স্যার, আমি বসবো, আমার পাটা কেমন জন্য ঝিনঝিন করতেছে। তুই বসতে পারিস, আমি আরেকটা প্রশ্ন ধরবো, তার উত্তর যদি তুই দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। স্যার, বলেন স্যার, কি প্রশ্ন? বলতো আমার একটা কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? আই এম এ ডগ। সাংঘাতিক রে বাবা, তুই ঠিকই বলেছিস, তুই ডগি। এই তুই বেঞ্চের উপর দাঁড়াতো। তুই বেঞ্চের উপর দাঁড়া। তোর পা জিনজি করুক আর যাই করুক, তুই বেঞ্চের উপর দাঁড়া। স্যার, আমি বলবো আমার একটা কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? বল বাবা হাবলু, বল। হ্যাভ এ ডগ। ভেরি গুড, ভেরি গুড, বস বাবা বস। তো বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহা তৈরি জাহাজ জলে ডুবে না কেন? আর জাহাজে ড্রাইভার থাকে কিন্তু লোহাতে কোনো ড্রাইভার থাকে না, তাই লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহা তৈরি জাহাজ কখনোই জলে ডুবে না। আমার মাথাতে আর গরম করিস না, তুই দাঁড়িয়ে থাক। স্যার, আমি বসবো, আমার মাথাটাও কেমন যেন ঝিমঝিম করতেছে। বেশ, তোকে আরেকটা প্রশ্ন ধরি, তুই যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তুই বসবি। বলতো ইংরেজিতে সবচেয়ে ঠান্ডা অক্ষর কোনটা? আর ইংরেজিতে সবচেয়ে ঠান্ডা অক্ষর বি। কেন? বি কেন? আর কারণ বি সবসময় এশিয়ার মধ্যে থাকে। আহ, এটা আমি ফাটকা প্রশ্ন ধরেছিলাম, তুই তো ভালোই উত্তর দিলি। বি এশিয়ার মধ্যে থাকে তাই ঠান্ডা। বস বস বাবা বস। আর আমাকে একটা ফাটকা প্রশ্ন ধরেন, আমি বসি। বেশ, বলতো তোদের ঘরে রাতে চোর ঢুকেছে আর চোরে চুরি করে সবকিছু নিয়ে যাচ্ছে, তুই তখন দেখে ফেলছিস, তখন তুই কি করবি? তখন আমি স্যারকে বলবো আমার স্কুল ব্যাগ ও আমার সব বইগুলো আপনি নিয়ে যান, তা না হলে আমি জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকবো। তোরা আর বসতে হবে না, তুই দাঁড়িয়ে থাক। তোরা কেউ কম্পিউটার জানিস? তোদের কারো কম্পিউটার কোর্স করা আছে? স্যার, আমার আছে। কম্পিউটারের কি কোর্স করতেছিস বলতো? আর আমার কম্পিউটারে জেকে সিসি কোর্সটি করা আছে। কে সি সি আবার কি কোর্স রে বাবা? না জানি কম্পিউটারে কত কোর্স কোনটা হবে কে জানে। জেকে সিসি মানে কিরে বলতো, আমি যতদূর জানি তুই তো কোনোদিন কম্পিউটারে হাতে দিসনি, তাহলে জেকে সিসি এটা আবার কিসের কোর্স রে? তাই তো বললাম, জেকে সিসি মানে হলো জীবনে কোনোদিন কম্পিউটার ছুঁইনি। জেতে জীবন, কেতে কোনোদিন, সিতে কম্পিউটার, আর সিতে ছুঁইনি। মানে জেকে সিসি মানে হলো জীবনে কোনোদিন কম্পিউটার ছুঁইনি। বাহ রে বলতো বাহ, তুই জীবনে কিছু করতে পারবি রে। শোন, উনি কিন্তু চলে এসেছে এখনই, ওই কোম্পানির ম্যানেজার। আর তোদের কিন্তু হিন্দিতে প্রশ্ন ধরবে আর তোদের হিন্দিতে উত্তর দিতে হবে কিন্তু। ইয়ে আইয়ে আন্দার আইয়ে। নমস্কার। ठीक है, तुम लोग बैठ जाओ बच्चों। বস, তোরা সকলে বস। ठीक है बच्चों लोग, मैं तुम लोग को कुछ सवाल करे, तुम लोग उसी सवाल का सही सही उत्तर देना, ठीक है? মানে উনি তোদের কিছু প্রশ্ন করবে আর তোরা তার ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে? में जो है तुम खड़ा हो जाओ बच्चों। কোন স্যার? समझो तुम्हारे घर में चाय बनानोर समय दूध खत्म हो गया। अब तुम दुकान से 1 लीटर दूध लिए आए और आके देखा उस दूध में 370 मिलीलीटर पानी मिला हुआ है। तो फिर उस दूध में कितना परसेंट पानी और कितना परसेंट दूध है, बोलो। স্যার, প্রশ্নটাই বুঝতে পারলাম না। ধরো চা বানাতে গিয়ে দেখলা তোমাদের ঘরে দুধ ফুরিয়ে গেছে, তখন তুমি দোকান থেকে 1 লিটার দুধ কিনে আনলা, বাড়িতে এসে দেখলা ওই দুধের মধ্যে 370 মিলিলিটার জল মেশানো আছে, তাহলে ওই দুধে কত পার্সেন্ট পানি আর কত পার্সেন্ট জল আছে তাই বলো। অঙ্কের বই খুললে জ্বর আসে, তাই মা আমাকে অঙ্কের বই খুলতে বারণ করেছে। স্যার, অঙ্ক ছাড়া যে কোনো কিছু ধরেন, দেখুন আমি ঠিকই পারবো স্যার। के लास्ट में जो है तुम उत्तर बताओ। বল রে টুম্পা বল। স্যার, অঙ্ক করতে বসলে আমার পেটটা কেমন যেন একটু সিলিক করে উঠে, ব্যথা করে উঠে, তারপরে হাগু পাই স্যার, তাই আমি অঙ্ক করতে বসি না স্যার। तुम कहना क्या चाहते हो? रेड शार्क तुम्हें बोलो। আর প্রশ্নটা আরেকবার রিপিট করেंगे? समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया, तब तुम दुकान से 1 लीटर दूध लेके आए और आके देखा उस दूध में 370 मिलीलीटर पानी मिला हुआ है। तो फिर उस दूध में कितना परसेंट पानी और कितना परसेंट दूध है? চায় বানানোর সময় हमारा घर में दूध नहीं থাকেंगे, तो আমি পাশের বাড়ি থেকে দুধ চাইয়ে আনেंगे।
और बगल में घर में दूध ना हो तो তোদের পাশের বাড়িতে দুধ নেই থাকেंगे তো সামনের বাড়ি থেকে দুধ চাইয়ে আনেंगे। और सामने वाला घर के दूध ना हो तो তোদের সামনের বাড়িতে দুধ নেই থাকেंगे তো আমি খাটালে যাएंगे और খাটাল থেকে দুধ আনেंगे। और खटाल में भी दूध ना हो तो এই খাটাল में दूध नहीं থাকেंगे তো ঘরে এসে দুধ ছাড়াই লিকার চা খাएंगे তবু আমি দোকান থেকে দুধ नहीं আনেंगे। तो मैं आंसर सुनने पागल हो जाऊंगा। তো অর্জুন অলরেডি পাগল হয়ে গেছি, এবার বুঝবেন আপনি কার পাল্লায় পড়েছেন। और एक सवाल है, कौन बोलेंगे? আর আমি বলেंगे ওরা কেউ হিন্দি বলতে नहीं पारेंगे हिंदी बुझतेও नहीं पारेंगे। इस बेटा तुम ही बोलो। सो तुम रेल लाइन के साइड से जा रहे हो और देखा रेल लाइन टूटी हुई है और उस लाइन से ट्रेन आ रही है, तब तुम की करेंगे? আমি ট্রেন লাইনের ধার দিয়ে যাচ্ছি আর ওই লাইনে একটা ফাটল দেখতে পেরেছি আর ওই লাইনে একটা ট্রেন আসছে, তাহলে আমি কি করব? তাই তো যদি এইরকম পরিস্থিতিতে পড়ি তখন আমি हमारा जो लाल सामा है वो खुल के उड़ा देंगे ड्राइवर को देखा देंगे। और तुम्हारे पास लाल जमा ना हो तो बोले আমি हमारा जो लाल सेंटू गंजी है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को देखा देंगे। और तुम्हारे पास लाल सेंटू गंजी ना हो तो बोले আমি हमारा जो लाल पैंट है वो खुल के ट्रेन के सामने उड़ा देंगे और ड्राइवर को देखा देंगे। अगर तुम्हारे पास लाल पैंट ना हो तो बोले আমি हमारा जो लाल शर्ट है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को देखा देंगे। अगर तुम्हारे पास लाल साड़ी ना हो तो আর আপনি তো দেখছি ট্রেনের एक्सीडेंट করিয়ে ছাড়ेंगे। तुमसे आंसर मांगी है, आंसर दो। हमारे पास लाल रंग कुछ नहीं थकेंगे तখন আমি আমার ছোট ভাইকে ডাকেंगे। क्यों? तुम्हारे छोटे भाई को क्यों बोलेंगे? क्योंकि हमारा जो छोटो भाई है वो কোনোদিন ট্রেনের एक्सीडेंट नहीं देखा है। ওকে দেখাंगे কিভাবে ট্রেনের एक्सीडेंट होएंगे তাও আবার লাইভ, কারণ আপনি তো ট্রেনের एक्सीडेंट করিয়ে ছাড়ेंगे। नहीं, वो ट्रेन एक्सीडेंट नहीं करेंगे। কেন नहीं करेंगे? तुम्हारा लाल रुमाल दिखाना, क्योंकि तुम्हारे पास लाल पैंट, लाल गंजी, लाल साड़ी कुछ नहीं है, लेकिन तुम्हारे पास लाल रुमाल है, वो लाल रुमाल दिखाना। ওটু রে এ তো দেখি তোর থেকেও এক ডিগ্রি উপরে রে। দেখ আজকে ওনাকে আমি অজ্ঞান করে ছাড়বো। আর और कुछ सवाल है तो जल्दी बोली है। बोल तो बेटा, এটা কোন ঋতু है? স্যার এটা শীত ঋতু है। ठीक है, तो फिर ठंडा के ऋतु के लेके एक निबंध बताओ। স্যার প্রশ্নটা বুঝলাম না है। মানে তোকে বলা হয়েছে এই শীতকালে একটা রচনা বলতে হিন্দিতে। স্যার मैंने थोड़ा थोड़ा चेष्टा करके देखेंगे। बेटा बोलो है, जल्दी बोलो है। স্যার শীতকাল में बहुत शीत पड़ता है ताई এর नाम शीतकाल होता है। शीतकाल में दिन बहुत छोटा होता है और रात बहुत बड़ा होता है। शीतकाल में कोनो दिन सूर्य उठता है আবার কোনো दिन सूर्य नहीं उठता है। शीतकाल में चारदिके कुआशा पड़ता है। शीतकाल में रास्ताघाटे बहुत कुत्ता बच्चा देखा जाता है। शीतकाल में खेजूरी रस और खेजूरी गुड़ पाया जाता है। खेजूरी गुड़ में पीठा पायस बहुत अच्छा होता है। शीतकाल में बहुत मानुष 2-4 दिन स्नान ना करके থাকता है। शीतकाल में बहुत বাচ্চা স্নান না করার জন্য বাবা মার হাতে মার खाता है। शीतकाल में मानुष অলস हो जाता है। शीतकाल में सब लोग पिकनिक करता है। पिकनिक में অনেকেই মাথাটির উপর গ্লাস লেকে জামাল কুদু গানে নাচता है। शीतकाल में लेपेर तलाয় সব থেকে বেশি आराम और शांति मिलता है। मुझे लगता है मैं पागल हो गया, मैं जा रहा हूँ। আমি জানতাম বেটা আজ তুই পাগল হয়ে যাবি, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। তোরা বস, এখন আমি আসছি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন, যত খুশি পারবেন শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আরো নতুন নতুন হাসি মজার ভিডিও নিয়ে আসবো। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে থাকিবেন। জয় বন্ধুরা, বিদায়।